যে শেয়ার বাজারে আমার লিস্টেড কোম্পানি, যদিও আমার সাইজ কিন্তু খুবই ছোট, বাংলাদেশের শেয়ার বাজারের সাইজ হচ্ছে মাত্র 350 মতো কোম্পানি আছে, যেখানে আমার লিমিটেড কোম্পানি হচ্ছে 3 লাখ, তার মধ্যে থেকে 58,000 হচ্ছে যে আমার ডিএসবি রিপোর্ট জমা দেয়, তার মধ্যে থেকে মাত্র 350 আছে। তার মানে কি, এরা হচ্ছে যে গোল্ডেন কোম্পানি, এরা বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানি, তাই তো আমরা মেসেজ পাচ্ছি সাধারণ মানুষ। ঠিক আছে, আমাদেরকে হয়তো অভিযোগ দেওয়া হবে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার, আর্নিং পার শেয়ার বুঝো। আমি ভাই এত কিছু বুঝি না। আমি বুঝি যে ব্যাংকে রাখলে যদি আমি 1 লাখ টাকা অন্য কোনোভাবে রাখলে আমি এখান থেকে বছর শেষে কত পাচ্ছি, আর শেয়ার বাজারে দিলে আমি কত পাবো। কিন্তু শেয়ার বাজার থেকে তো সেই জিনিসটা আমার উঠে গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা যে 1 লাখ টাকার শেয়ার কিনে বছর শেষে সেখান থেকে পাবো হয়তো 2,000 টাকা, এটা যদি কাউকে বলা হয় যে আপনি কি এটা জেনেই 2,000 টাকা, না, তাহলে পুরো মার্কেটটাই আমার চলেছে এতদিন হচ্ছে যে ফটকাবাজি, গ্যাম্বলিং বা উইন লস। একজন জিতবে আরেকজন হারবে, এক বোকা অপেক্ষা করছে আরেক বোকার বোকা হওয়ার জন্য, যে কে কত তাড়াতাড়ি কেটে পড়তে পারে। তাহলে এই কোম্পানি যে এতদিন কেনা বেচা হয়েছে, এটা তো আগেই প্রশ্ন রাখা উচিত ছিল, এত টাকা বেশি দিয়ে এটার শেয়ার কেনা বেচা হয় কিভাবে। বছর পর বছর একটা কোম্পানির শেয়ার 250 রেঞ্জে উঠানামা করেছে, অথচ এখন 1 বছর ধরে সেই কোম্পানির শেয়ার 125 টাকায় আছে, কোনোটা হয়ে গেছে 17 টাকা। তাহলে তো এই কোশ্চেনটা আগেই করা উচিত ছিল যে এই কোম্পানি তুমি যে প্রোডাক্টটা কিনছো, আমরা যদি একদম ভিত্তির দিকে যাই, আমরা যে ফাইন্যান্সিয়াল লিটারেসির কথাও যদি বলি, বা আমরা নিজের দায়িত্ব থেকে বাঁচার জন্য অনেক সময় বলে দিই যে আপনারা তো বুঝেই ব্যবসায় লগ্নি করেছেন, এখন হচ্ছে যে কোম্পানি নাই তা আপনারা কিছু নাই। কিন্তু এই পর্যায়ে তো এটা আসার কথা না বলেই ভরসা থেকে, তাহলে কিন্তু আমরা এই ভরসার জায়গাটুকু নষ্ট করছি, এবং ভরসার জায়গা যেহেতু নষ্ট হচ্ছে, তাহলে পুঁজিবাজার বাড়বে কিভাবে। আমার পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ায়, সেখানে হচ্ছে যে আমার যে শেয়ার মার্কেটের যে সাইজ, ওটার সাথে যদি আমি জিডিপিকে কম্পেয়ার করি, যে মানে অ্যানুয়াল জিডিপি, তাহলে সেটার পার্সেন্টেজ দ্বারা 126%, আর বাংলাদেশের দ্বারা 11%। এটা কোনো মতেই কম্পারেবল না। ইউএসএতে এই রেশিও দাঁড়াচ্ছে 230%। তার মানে আমার যে ক্যাপিটাল মার্কেটের যে সাইজ, আর যদি ওটার সাথে অ্যানুয়াল জিডিপির যেটা আমি রেশিও নিই, তাহলে এটা তো বড়ই হওয়ার কথা, কারণ হচ্ছে এটা বড়, সিগনিফিকেন্টলি এটা বড় হবে। কিন্তু বাংলাদেশে এটা সিগনিফিকেন্টলি ছোট হবে না কেন? কারণ হচ্ছে যে কোনো মুরব্বী তার বাচ্চাকে পরামর্শ দেয় যে শেয়ার মার্কেটে যাও না,